কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাহলে মায়েরা এবার বলি বিল্বমঙ্গলের তাহলে দীক্ষা হয়ে গেল। এইবার দীক্ষা নিয়ে বিল্বমঙ্গল গুরু সেবা করলো। গুরু সেবা করার পর বিল্বমঙ্গল বৃন্দাবনের পথে আবার কৃষ্ণ নাম করতে করতে চলল। যখন কৃষ্ণ নাম করতে করতে চলেছে, ও মায়েরা, কৃষ্ণ পাওয়া এত সহজ কথা নয়। এই বৃন্দাবনে যাওয়ার পথে বিল্বমঙ্গল দেখতে পেল একজন সুন্দর রমণী নদীতে স্নান করছে। যেই না নদীতে স্নান করছে সুন্দর রমণী দেখলো, বিল্বমঙ্গল সেই রমণীকে দেখে চিন্তামণির কথা মনে পড়ে গেল। নিতাই গৌর হরি বল। আর যেই না চিন্তামণির কথা তার আবার মনে পড়লো, আবার তাকে কামিনী কাঞ্চন আসক্ত করলো। ভুলে গেল সে কৃষ্ণ নাম, ভুলে গেল সে প্রভুর নাম। তাই চিন্তামণির কথা মনে পড়ার জন্য সেই রমণীর কাছে গিয়ে সেই নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রমণী কেমন ভাবে স্নান করছে। আর সেই রমণী আস্তে আস্তে দেখতে পেল একটা পরপুরুষ তাকে দেখছে। সে তখন তাড়াতাড়ি স্নান করে ওই গাগরি করে জল নিয়ে, গাগরি মানে কি কলসি, কলসি করে জল নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছে। আহা আহা, যেই না যাচ্ছে বিল্বমঙ্গল তখন সেই চিন্তামণির কথা মনে করে তাকে অনুসরণ করতে করতে যাচ্ছে। তখনকার মেয়েরা পায়ে কি পড়তো? মল। মল মানে কি? নপুর। আওয়াজ হয়। ওই সুন্দরী রমণী যখন হেঁটে হেঁটে কলসি করে জল নিয়ে যাচ্ছে, নপুরের আওয়াজ হচ্ছে। আর সেই নপুরের ধ্বনি শুনে শুনে বিল্বমঙ্গল তার পিছু পিছু চলেছে। এই রুম ঝুম ঝুম আওয়াজ করে কে গো চপলা, ঝুম 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 আওয়াজ করে কে গো চপলা, রুম ঝুম ঝুম আওয়াজ করে কে গো চপলা, ঝুম 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 আওয়াজ করে কে গো চপলা, কাকেতে কলসি নিয়ে তুমি একলা, কাকেতে কলসি তুমি একলা, রুম ঝুম ঝুম আওয়াজ করে কে গো চপলা, ঝুম ঝুম আওয়াজ করে কে গো চপলা, আওয়াজ করে কে গো চপলা। ঝুম ঝুম আওয়াজ করে কে গো চপলা। ও মায়েরা, সেই মেয়েটা ভয় পেয়ে গিয়ে ভয় পেয়ে গিয়ে বাড়ির দরজা বন্ধ করে দিল। আচ্ছা, কোনো মেয়ের পিছনে পিছনে যদি কোনো বেটা ছেলে আসে তাহলে সেই মেয়ে ভয় পাবে না? ভয় পেয়ে দরজা বন্ধ করে দিয়েছে। যেই না দরজা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গল সেই দরজার কাছে গিয়ে, দরজা, কে আছো? ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি। মায়েরা, সেই সুন্দরী রমণী নাম হচ্ছে তার অহল্যা। আর এই অহল্যার স্বামী বণিক ওই দরজা খুলে বলল, কে তুমি? আমি হলাম একজন ব্রাহ্মণ ভিখারি। কি চাও? আজ অদ্য রজনীতে আমি তোমার বাড়ি অন্ন সেবা পেতে চাই। আমি ব্রাহ্মণ, আমি অভুক্ত, তাই তোমার বাড়ি আমার অন্ন সেবা করতে চাই, মানে ভাত খেতে চাই। কি গো, অন্ন মানে কি? ভাত। সেবা মানে খাওয়া। তা কেউ কারোর বাড়ি যদি বলে খাবো, সে কি না বলতে পারে? তাও আবার ব্রাহ্মণ। তা বণিক বলল, ঠিক আছে, তুমি আজকের আমার বাড়িতে সেবা পাবে। এই বলে অহল্যাকে বলল, অহল্যা তুমি রন্ধন করো, এক ব্রাহ্মণ এসেছে, সে আমাদের বাড়িতে সেবা নেবে। কিন্তু অহল্যা তো জানে ওই ব্রাহ্মণ তাকে অনুসরণ করে এসেছে। অহল্যা মনে মনে ভয় পাচ্ছে আর চিন্তা করছে,
আমার বাড়িতে কি বিপদ এসে পৌঁছালো। তাই স্বামীর আদেশ পালন করবার জন্য অহল্যা রন্ধনশালায় গিয়ে রন্ধন করছে। আহা, রন্ধন হয়ে যাবার পর ওই বিল্বমঙ্গলকে তারা সেবা দিচ্ছে। কেমন করে? বসিতে আসন দিলা, তৃণেরই আসন, বসিতে আসন দিলা, নিতাই গৌর হইব। তৃণেরই আসন। দেখুন, অতিথি হচ্ছে নারায়ণ। আর তখনকার দিনে এখনকার মতো তো আর সোফা চেয়ার নেই। তৃণের আসন, তৃণ মানে ঘাস, ঘাসের আসনে বসতে দিয়েছে। কাকে? বিল্বমঙ্গল। কেমন করে সেবা করছে? বসিতে আসন দিলা, তৃণেরই আসন, বসিতে আসন দিলা, তৃণেরই আসন। স্বর্ণ থালে পদধৌত করিলেন ব্রাহ্মণ, শোধন থালে প্রদধূত করালে স্বর্ণ থালে পদধৌত করিলেন ব্রাহ্মণ, অন্য ঠালে পদধৌত করিলেন ব্রাহ্মণ। বলে অতিথি সেবা দেবে বলে, অতিথি সেবা নেবে বলে, অতিথি সেবা দেবে বলে, অতিথি সেবা দেবে বলে, নয়ন জলে আর গঙ্গা জলে, অতিথি সেবা দেবে বলে, নয়ন জলে আর গঙ্গা জলে, অতিথি সেবা দেবে বলে, নয়ন জলে আর গঙ্গা বলে, হরি 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 বলে, অতিথি সেবা দেবে বলে, হরি 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 নিতাই গৌর হরি বল। সেবা দেবে বলে, হরি 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 বলে, অতিথি সেবা দেবে বলে, হরি 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 বলে, অতিথি সেবা দেবে বলে, অতিথি সেবা দেবে বলে, অতিথি সেবা দেবে বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার ব্রাহ্মণকে সেবা দিচ্ছে। সেবা দেবার পর, আচ্ছা, বাড়িতে কাউকে খাওয়ানোর পর তাকে ভোজন দক্ষিণা দিতে হয়। এটা কি জানেন? কোন ব্রাহ্মণ কোন বৈষ্ণবকে খাওয়ানোর পর, আজকে বলে দিয়ে গেলাম, কোন ব্রাহ্মণ কোন বৈষ্ণবকে যখন বাড়িতে খাওয়াবেন, সেবা দেবেন, সেবার পরে ভোজন দক্ষিণা দিতে হয়। কেউ 1 টাকা, কেউ 11 টাকা, যার যেরকম ক্ষমতা, কেউ 51 টাকা, কেউ 101 টাকা। ভোজন করানোর পর যদি ভোজন দক্ষিণা না দেন, তাহলে কিন্তু সেই ভোজন করানো কোনো পূর্ণতা পায় না। এটা মাথায় রাখবেন। তাহলে অতিথি সেবা দিয়েছে, এইবার সেই বণিক গলায় গামছা দিয়ে গিয়ে বলছে, হে ব্রাহ্মণ, আপনি তো ভোজন করলেন, তাই এবার আপনার ভোজন দক্ষিণাটা কি বলুন, কি চাই আপনার? তখন বিল্বমঙ্গল বলল, শোনো বণিক, আমি হলাম ব্রাহ্মণ, আমি তোমার কাছে ভোজন দক্ষিণা চাই। বলো, আমি যে ভোজন দক্ষিণা চাইবো তুমি দেবে? আগে কথা দাও, দিন সত্যি করো। বণিক বলল, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি তোমাকে দেব দেব দেব। নিতাই গৌর হরি বল। কথা দিয়ে দিল। কথা যখন দিয়েছে, তাহলে কি করতে হবে? দিতে তো হবে, তাই তো নাকি? তাই এই যে ভোজন দক্ষিণা চাইলো, কি ভোজন দক্ষিণা বলুন? বিল্বমঙ্গল বলল, শোনো বণিক, আমাকে ভোজন দক্ষিণা স্বরূপ
তোমার ওই স্ত্রী অহল্যাকে আমি এক রাত্রি সুসজ্জিত রূপে পেতে চাই। নিতাই গৌর হরি বল। বণিক চিৎকার করে উঠল, না, এ তুমি কি বললে? আমি আমার স্ত্রীকে তোমার কাছে সাজিয়ে পাঠাবো? এ আবার কিরকম কথা? আমি কেমন করে আমার স্ত্রীকে তোমার হাতে তুলে দেব ব্রাহ্মণ? কিন্তু বিল্বমঙ্গল বলল, শোনো বণিক, কথা যখন তুমি আমায় দিয়েছো, আমি ব্রাহ্মণ, আর তুমি যদি আমার কথা না লাগো তাহলে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, আমার অভিশাপ লাগবে তোমার। ও মায়েরা, তাই বিল্বমঙ্গল এই যে চাইলো ভোজন দক্ষিণা, এইবার বণিক আস্তে আস্তে নিজের স্ত্রী অহল্যার কাছে গিয়েছে। অহল্যাকে ডেকে বলছে, অহল্যা, ও মায়েরা বলো স্বামী। এই মেয়েরা একটু মন দিয়ে শোনো, কারা কারা স্বামীর কথা শোনো, একটু উলুধ্বনি দাও তো। হ্যাঁ, সবাই স্বামীর কথা শোনে, সবাই শোনে, তাই না? কে না শোনে? হ্যাঁ মেয়েরা শোনো, স্বামীর কথা তো আমরা সবাই শুনি। পুষ্পাঞ্জলিটা হয়ে যাক, একটু বন্ধ করো। হ্যালো।